দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি একটা তেজপাতা, দিচ্ছি নুন, দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট। আর এই ডালটা সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ। দেখুন মুসুর ডালটা আমার ঠান্ডা হয়ে গেছে, এর উপরে তেজপাতাটা আমি তুলে ফেলছি। এবার এর মধ্যে সব মিক্স করছি। 1 চামচ আদা রসুন বাটা, ভাজা ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ সয়া সস, টমেটো সস, দিচ্ছি সয়া সস। এখানে আছে একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি, দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি ধনে পাতা কুচি, দিচ্ছি 1 চামচ নুন, দিচ্ছি 1 চামচ ঘি, দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার আমি এটা ভালো করে মেখে দিচ্ছি। মাংস ছাড়া কাবাবটা খেতে অসাধারণ হয়। আপনারা তৈরি করে খেতে পারেন বাড়িতে, ভাতের সঙ্গে স্ন্যাক্স হিসেবে আপনারা চায়ের সাথে খেতে পারেন। ব্রেড ক্রাম্পটা দিলে বাইন্ডিংটা ভালো হবে, কাবাবটাও খেতে ভালো হবে, মশমশে হবে। এটা আপনারা তৈরি করে ফ্রিজে রেখে বিকেলে চা কফির সঙ্গে ভেজে খেতে পারেন। মাংস ছাড়া কাবাবটির স্বাদ অসাধারণ, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। এবার হাতে তেল মেখে আমি কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। কাবাব হয়েছে, কাবাবগুলো আমি গড়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। যখন তেলটা গরম হয়ে গেছে আমি কাবাবগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা অনেক গরম হলে কাবাবগুলো ছাড়তে হবে।